সারাটা দিন বসে ভাবি নারী লোকের কথা, অভিনয়ে সেরা নারী আমার মাথা ব্যথা। টিকটক একটা মজার অ্যাপ, সেখানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে নতুন নতুন বিনোদন আসে, আর এখানে প্রতি মিনিটে মিনিটে জন্ম নেয় নতুন নতুন পাগল ছাগল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। একটা টিকটকার ছাপড়ি হতে পারে, একটা টিকটকার পাগল হতে পারে, একটা টিকটকার বউ ব্যবসায়ী হতে পারে, কিন্তু একটা টিকটকার গায়ক কিভাবে হয়? এইটাও সম্ভব? হ্যাঁ, একটা টিকটকার গায়ক হয়েছে আপনাদের দেলে ভাই। এখন দেলে ভাই নামটা শুনে আপনাদের মনে হতেই পারে এ হয়তো কোনো বড় কোনো সেলিব্রিটি আর বড় কোনো গায়ক, কিন্তু না, এই বড় কোনো সেলিব্রিটিও না, এই বড় কোনো গায়কও না, এ হচ্ছে বড় এক ধরনের টিকটকার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ফার্স্ট অফ অল গাইস, তার এন্ট্রিটা দেখেন, পুরাই সেটা ভাঙা। বলে কি বাজার, পাশের দেশ ইন্ডিয়াতে সালমান খান আর শাহরুখ খানের মতো নায়ক জন্ম নেই, আর আমাদের দেশে জন্ম নেই এরকম সালবাল খান, যে কিনা কিছুদিন আগে মাত্র একটা ডায়লগ দিয়ে ভাইরাল হয়ে গিয়েছিল। আর আপনারা তো জানেনই বাংলাদেশে ভাইরাল হতে কি লাগে, বাংলাদেশের মানুষ কি খায়, আর বাংলাদেশে ভাইরাল হওয়ার পর যে টিকটকাররা কি কার্যকলাপ করে সেটা তো আপনারা অবশ্যই জানেন। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। হ্যাঁ, ঠিক এই ডায়লগটা দেওয়ার পরই আমাদের এই দেলে ভাই ভাইরাল হয়ে গিয়েছিল। আর বাংলাদেশের টিকটকাররা ভাইরাল হওয়ার পর সর্বপ্রথম যেই কাজটি করে সেটা হচ্ছে একটা মিউজিক ভিডিও শুট করে। আর আমাদের এই দেলে ভাইও ঠিক এর ব্যতিক্রমটা করেননি, তিনিও একটা মিউজিক ভিডিও শুট করেছেন। কিন্তু বাজান, এইটাই কিন্তু তার প্রথম মিউজিক ভিডিও শুট না, এর আগেও কিন্তু সে একটা মিউজিক ভিডিও শুট করেছিল। চলেন সেটাও একটু দেখি। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। হ্যাঁ, এটা ছিল তার প্রথম মিউজিক ভিডিও শুট। আর রাইট নাও যেটা আপনারা দেখতেছেন বা যেটা নিয়ে ভিডিও বানাইতেছি, এটা হলো তার দ্বিতীয় মিউজিক ভিডিও শুট। নারী কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য নারী সেরা রে। একটা ধনমার্কা টিকটকার মিউজিক ভিডিও বানাইতেছে, চিন্তা করতে পারতেছেন আপনারা? তাছাড়া তার মিউজিক ভিডিও থেকে যেটা দেখতে পাইতেছি, ফার্স্ট অফ অল তো ভিডিওর গানের সাথে লিপসিং এর কোনো মিল নাই, তার উপর আবার অভিনয় করাটা তো বিলাসিতা। তার এই বিখ্যাত সেটা ভাঙ্গা অভিনয় আর নাচ দেখে তো আমার বিচি কান্দে। আমার মনে হয় তার এই অভিনয়টা আমাদের দেশের বিখ্যাত নায়ক অনন্ত জলিল তাকে স্বয়ং এসে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন।